বন্ধুরা, আমি মনিকা ব্লগের লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। আর এই দেখো, এখন অর্জুনকে আমি স্কুলে দিতে যাচ্ছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ওইখানে এখন ঢুকছো? তো বন্ধুরা, স্কুলে দিয়ে চলে এলাম এখন আমি, দেখো। তো চলো বাড়ি গিয়ে রান্না বান্না করবো, কি রান্না বান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর মিনি চলছে, তো চলো দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, মিনি চলছে, আর মিনি চললে তো বেশ ভালোই লাগে, তাই না? দেখো মিনিতে কত সুন্দর জল পড়ছে, ভীষণ ভালো লাগছে। আর এই মাত্র সবে সবে অর্জুনকে স্কুলে দিয়ে এলাম। তো চলো, এরপরে সারা দিনটা শুরু হচ্ছে আর কি। আমার দিন এখন থেকেই শুরু হয়, তো দেখতে থাকো। তো চলো বাড়ি যাই। চলে এসেছি। তো দেখো, বৃহস্পতিবারের সুন্দর করে গুছিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো তার জন্য একটু সকাল সকাল পুজো দেওয়া হয়েছে। একটু সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেলে মানে ভালো হয় আর কি। আর রান্নাবান্না করে অনেকটা পরে পুজো দিতে গেলে না অনেক পরিমাণ দেরি হয়, তো তার জন্য একটু আটুপাটু লাগে যে কখন পুজো দেবো কখন পুজো দেবো, এরকম একটা ব্যাপার। তো চলো, পুজো আমি দিইনি, তো আমার শাশুড়ি মা দিয়ে দিয়েছে। তো দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, সমস্ত একদম ঠিকঠাক করে রাখা হয়ে গেছে। তো চলো, এরপরে আমি সবজিটা কেটে রান্না বান্না বসিয়ে দিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাঁধাকপিটা কেটে নিচ্ছি, বাঁধাকপি রান্না হবে আজকে, তো চলো কেটে নিই। বাঁধাকপি অনেকটা ছিঁড়ে ছিঁড়ে করে কাটতে হয়, তো আমি পারি না বড় বড় করে কাটতে। কুকারে দিয়ে দেবো, কুকারে দিয়ে সেদ্ধ করে নেবো। চলো ঝটাপট। এই দেখো, একটা এমনি বড় ফুলকপি নেওয়া হয়েছে। তো ফুলকপিটা আমি হাফটা কাটবো, কারণ পুরোটা লাগবে না, তো তার জন্য। তো দেখো, অর্ধেকটা আমি কেটে নিয়েছি। আর দেখো, ভালোভাবে ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আর ফুলগুলো ছাড়িয়ে নিয়ে কেটে কেটে আলাদা করে দিচ্ছি, যাতে মানে তরকারিটা ঝটাপট করে করে নেবো, তো তার জন্য। তো দেখো, ফুলগুলো অনেক বড় বড়, জানো তো। ফুলগুলো একদম 4-5 খাদি করে করতে হচ্ছে, না হলে হচ্ছেই না। তো চলো, ফুলকপি তরকারিটা এবারে বসিয়ে দেবো। কাটা কাটা আমার সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখো, আমি এখানে চলে এসেছি ধোয়াধুয়ি করতে, তো দেখতে থাকো। বাঁধাকপিগুলো একটু ভিজিয়ে রাখলাম, কুকারে দিয়ে দেবো, কুকারে দিয়ে সেদ্ধ করে নেবো। জল থেকে ছেঁকে ছেঁকে কুকারের মধ্যে ভরে দিচ্ছি। তার আগে দুধটা বসিয়ে দিই, দাঁড়াও। দেখো, সকালে দুধ নেওয়া হয়েছিল, দুধটা বসিয়ে দিই। ছোটাফট করে রান্নাটা করে নিয়ে আবার অর্জুনকে স্কুলে আনতে যেতে হবে, তো তার জন্য তাড়াতাড়ি করতে হবে। তো বন্ধুরা, কপিটা এত পরিমাণে বড় ছিল, আমার কুকারটাতেও ধরছে না। তো চলো ওকে চিপকে চিপকে ধরাবো, ধরিয়ে তারপর একটা সিটি দিলে কমে যাবে। তো চলো রান্নাটা করে নিই ঝটাপট, যতটা পারবো শেয়ার করবো। আর দুধটা বসিয়ে দিয়েছি, তো চলো দেখিয়ে দিই।
দেখো দুধ বসিয়ে দিয়েছি। এই দেখো বাঁধাকপির তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, শুধু আদা বাটা দিয়েছি আর টমেটো দিয়েছি আর সমস্ত রকম মশলা দিয়ে কড়াইয়ে তেল আর লঙ্কা আর পাঁচ ফোড়নে দিয়েছিলাম। তো এখন এটাকে আমি আদাটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে কুকারে দিয়েছিলাম, তো কুকারে ভাপটা বার করছি। ভাপটা বেরিয়ে গেলেই আমি দিয়ে দেবো কফিটা, তাহলেই হয়ে যাবে। তারপরে মশলাটা কষাবো। আদাটা খুব বেশি ভাজা চলবে না, আদা অল্পতেই ভাজা হয়ে যায়। এই দেখো বন্ধুরা, আমার বাঁধাকপিটা একদম কষিয়ে জল দিয়ে একদম শুকনো করা হয়ে গেছে। এরপরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, তাহলে আমার রেডি হয়ে যাবে তরকারিটা। এদিকে ফুলকপি তরকারিও হবে, তো সেটাও বসাবো। তো তার আগে এটা হতে থাকুক, ফুলকপিটা বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে আসি, নাহলে রোদটা চলে যাবে, আর রোদটা চলে গেলে না জামা কাপড়গুলো শুকাবে না। তো চলো ঝটাপট করে কাজগুলো করে নিই। জানি না কতটা কি ক্যামেরা আর করতে পারবো, কারণ একটু তাড়াতাড়ি করতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যাচ্ছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগে। এই দেখো আমার বাঁধাকপির তরকারি রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, পেঁয়াজ দিয়ে কটা মাশরুম ভাজছি ছেলের জন্য। ওকে মানে পেঁয়াজ দিয়ে মাশরুম ভাজা খুব পছন্দ করে, তো তার জন্য একদম ভালোই টাইম লাগবে। তো চলো ঝটাপট করে ভেজে নিই। এরপরে একটু লবণ হলুদ দেবো আর দুটো কাঁচা লঙ্কা দেবো। দেখো আঁচের উনানে ভাত বসিয়ে দিয়েছে, তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ভাত প্রায় হয়ে এসেছে। তো দেখো ভাত বসানো হয়ে গেছে, ভাত ফুটছে। তো এরপর চলে এসেছি, বিছানা চাদরটা কেচেছিলাম, নতুন করে চাদর মেলা হয়নি, তো তার জন্য আমি চাদরটা মিলতে চলে এসেছি। আর দেখো আমি এখন মিলেও নিচ্ছি চাদরটা। আর চাদরটা মিলে নিয়ে একদম টান টান করে মিলে বিছানাটা গুছিয়ে নিয়ে আমি তারপরে চলে যাব, বাকি কাজকর্ম করব। বাকি কাজকর্ম বলতে অর্জুনকে আনতে চলে যাব স্কুল থেকে, ও অনেকটাই বেলা হয়ে গেছে, ওর ছুটির টাইম হয়ে গেছে, তো তার জন্য ওকে আনতে চলে যাব। তো চলো আমি বিছানাটা গুছিয়ে নিই, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। শীতকালে বিছানা কাছানো একটা বিশাল বড়ই কাজ। তো চলো গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমি চুলটা আঁচড়াবো, আঁচড়িয়ে অর্জুনকে আনতে চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা বাই বাই। সবাই অনেক 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 ভালো থেকো, নতুন বছর অনেক ভালো কাটুক।